আনুমানিক প্রায় 400 বছর ধরে মাথা উঁচু করে তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত চারমিনার। নামটা আমরা সবাই জানি, কিন্তু এর অনেক অজানা ইতিহাস রয়েছে। 1591 সালে সুলতান মুহম্মদ কুলি কুতুব শাহ নির্মাণ করেছিলেন। মুসি নদীর পূর্ব তীরে এটি অবস্থিত এবং দক্ষিণ পশ্চিমে মক্কা মসজিদ রয়েছে। ইতিহাসবিদদের মতে কুতুব শাহী রাজবংশের পঞ্চম শাসক মোহাম্মদ কুলি কুতুব শাহর রাজধানীনে গোলকুন্ডায় তার হাজার হাজার প্রজা মারা যায় প্লেগের কারণে। তখন সুলতান তার রাজধানী হায়দ্রাবাদে স্থানান্তরিত করেন। এই সময়ই এই বর্গাকার মসজিদটি তৈরি করা হয়, যার 4টি দিক 20 মিটার দৈর্ঘ্য, যেটির শীর্ষে উঠতে 149টি ধাপ রয়েছে। ভারতের ইতিহাসে 10টি স্থাপত্য রয়েছে, তার মধ্যে অন্যতম চারমিনার। আবার ইতিহাসবিদ মাতুব হোসেন তার বইয়ে উল্লেখ করেছেন, কুতুব কুলি শাহ ভাগমতী নামে এক হিন্দু মেয়েকে ভালোবেসে ফেলেন। সেই ভাগবতী ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং সুলতানকে বিবাহ করেন। তখন তৈরি করা হয় এই চারমিনার। কুতুব কুলি শাহ তার নাম রাখেন হায়দার মহল, সেখান থেকে এই শহরের নাম হায়দ্রাবাদ। তবে এই ইতিহাস নিয়ে অনেক মতবিরোধ রয়েছে, কিন্তু মুঘল সম্রাট ঔরঙ্গজেব যখন হায়দ্রাবাদ শহরকে আক্রমণ করেছিলেন, তখন শুধুমাত্র এই চারমিনার ছাড়া সব কিছুই ধূলিসাৎ করে দেন। কিন্তু কেন এই চারমিনারকে কোনো আঘাত করেননি? কারণ চারমিনারের কাছেই রয়েছে মক্কা মসজিদ, আর সুদূর আরবের মাটি দিয়ে মক্কা মসজিদ তৈরি করা হয়। এটি বানাতে পার্সি থেকে অনেক দামি আর্কিটেক্টকে আনা হয়েছিল। চারমিনারকে বলা হয় হায়দ্রাবাদ শহরের প্রাণকেন্দ্র। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।